হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেমন গরম তেমন বাহিরে রোদ। তো ভাবলাম যে আজকে একটু আম মাখা করি। আর আম মাখার মধ্যে আমার একটা খুব খারাপ অভ্যাস আছে। সেটা হলো যে আমি যদি আম মাখা করি তো আমার একা খেতে ভালো লাগে না। আর একা, একা খাওয়ার জন্য আম ভর্তা করতেও ভালো লাগে না। অনেক মানুষ থাকবে, অনেকগুলো আম ভর্তা করব। সবাই মিলে একসাথে বসে খাবো আর গল্প করব। আর দেখবেন যে সাথে, সাথে অল্প করে ভাগে পড়ুক, তারপরে দেখবেন যে আম ভর্তা কখন শেষ হয়ে যাবে কেউ বুঝতেই পারবেন না। সে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা। আর একা, একা আম ভর্তা খেতে একদমই ভালো লাগে না। আমার মতন খারাপ অভ্যাস কার, কার আছে সবাই কমেন্ট করে জানাবেন। আম মাখা করার জন্য আমি এখানে ২ টা কাঁচামিঠা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিয়ে আম আমি চিকন করে কুচি করে কেটে নিয়েছি। আমি গ্রেটারে মোটা অংশ দিয়ে কুচি করে কেটে নিলাম। আমার কাছে এরকম করে ভর্তাগুলো একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি এরকম করে কুচি করে কেটে ভর্তা করব। আম ভর্তা করার জন্য ৪-৫ টা শুকনা মরিচ আমি খোলায় ভেজে নিয়েছি। খোলার মধ্যে কিন্তু তেল দিয়ে তারপরে ভাজা যাবে না, শুকনা করে ভেজে নিতে হবে। শুকনা মরিচ ডলার জন্য আমি শুকনা মরিচের মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ লবণ আর ১ চামচ বিট লবণ। দিয়ে আমি শুকনা মরিচ ডলে এখন আমি তার মধ্যে আম দিয়ে দিব। আমের মধ্যে আমি দিয়ে দিব চিনি আর দিয়ে দিব কাসুন্দি। কাঁচা আম মাখা মূলত এইভাবে করলে সবথেকে বেশি মজা লাগে। আমরা এইভাবে বেশি পছন্দ করি। আপনারা চাইলেও আম মাখার মধ্যে অনেক কিছু কিন্তু দিতে পারেন। এরকম ঝাল, ঝাল আম মাখা কার, কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।